এই বাবু রে, সব ফোন ঘাঁটা, বড় শীত করছে জানিস তো, পিঠা খেতে ইচ্ছা করছে। একটু যা তো বাজার থেকে একটু চাল ডাল একটু নারকেল নিয়ে আসবি, জানিস তো শীত পড়েছে, শীতে তো একটু আমেজে একটু পিঠা খাবো। যা যা যা, তাড়াতাড়ি যা বাবা। শীত পড়লে যে এত পিঠা খাওয়ার শখ। বাবুকে আমি সকাল সকাল বলেছিলাম, বাবু চাল ডালটা আগে তাড়াতাড়ি নিয়ে আসবি। বাবুও সকাল সকাল চাল ডালটা আমাকে এনে দিয়েছে। যখনই এনে দিল তখনই আমি ভিজে দিলাম। প্রায় 3 ঘন্টা আমি এটা ভিজে দিয়েছি চাল ডালটা। 300 গ্রাম ডালের সঙ্গে তার 4 ভাগের 1 ভাগ আমি চালটা নিয়েছি। এই চালটা হচ্ছে 75 গ্রাম আর ডালটা হচ্ছে 300 গ্রাম। এই ডাল আর চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এক কাজ করি, নারকেল তো লাগবে, নারকেলটা কুড়িয়ে নিই। আজকে বানাবো চন্দ্রকান্তি পিঠা, সেই জন্য নারকেলটা নিয়ে এসছি। নারকেলটা আগে কুড়িয়ে নিই, তারপরে গিয়ে যাবো পিঠা বানাতে। নারকেল ফাটানোটা একটা ছোট্ট বড় মালা হয়ে গেল, দেখি কিরকম আছে। হ্যাঁ, ভালোই আছে। প্রথমে এই ছোট নারকেলটা কুড়ে নিই, কত হয় দেখি। যদি সেরকম হয় নাহলে সেটা কুড়বো, নাহলে নয়। এই যে নারকেলটা আমি কুড়ছি, এটা যেন খুব মিহি হয়। এই পিঠাটা একটু একেবারে মিহি লাগবে, মানে দরকুড়া কুড়া লাগবে না। সেই জন্য প্লেন করে মিহি করে এই যে কুড়বেন। এই যে দেখুন, ঠিক এই রকম কুড়বেন, খুব আস্তে আস্তে ধীরে ধীরে কুড়বেন, দিলে মিহি হবে। একটু ক্ষমা করবেন, আমাদের বাড়ির পাশে না কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজটাও আসছে। আর করার তো কিছু নেই, করতে তো হবে ভিডিও, আমাকে অনেক দিন ধরে কাজ হচ্ছে, সেই জন্য মনে কিছু করবেন না, ক্ষমা করে দিবেন। একটু ধৈর্য ধরে শুনুন, মানে দেখবেন। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যা দেখুন, পুরাটা খুব সুন্দর হয়েছে। যা, নারকেল এইটাই হয়ে যাবে, আর লাগবে না বেশি। এদিকে যে আমি ডাল আর চালটা ভিজে রেখেছিলাম, জলটা আমি নিংড়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এই যে ডালটা এটা থাকলো, আর এই যে চালটা। এক কাজ করব, এবারে ডালের সাথে এই চালটাকে আমি মিশিয়ে দেব। এবারে ডালের সঙ্গে চালটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এইরকম করে একটু চামচের দ্বারা আমি মিশিয়ে নিচ্ছি। এই ডাল চালটা আমি বেটে নেব। আমি মিক্সিতে আজকে বাটবো, আপনারা পারলে শিলেও বেটে নেবেন, অসুবিধা নাই। কিন্তু আমি আজকে শিলে আর বাটবো না, দেরি হয়ে যাবে, সেটা মিক্সিতে বেটে নেব, তাড়াতাড়ি হবে, একা করবো তো। একটা বড় মিক্সি নিয়ে চলে এসেছি। এবারে চাল ডালটা আমি মিক্সিতে হাফ বেটে নেব, আবার পরে আবার হাফ নেব। এখন হাফ নিয়ে বেটে আনি। এই যে বাটিতে জলটা নিয়েছি, এটাই আমি হাফ জল দেবো, আর হাফ জলটা থাকবে, আবার যে বাটবো সেটাই হাফ দেবো। এইটা রেখে দিলাম। এবারে চাপাটা দিয়ে যাই বেটে নিয়ে আসি। আমি মিক্সিতে সবগুলো বেটে নিয়ে চলে এসেছি। আমি একেবারে প্লেন কিন্তু বাটিনি, একটু দরা দরা আছে। আর এই পিঠাতে একটু দরা দরা থাকলে ভালো লাগে খেতে। গ্যাসের মধ্যে কড়াই একটা বসিয়ে দিলাম। এই পিঠার জন্য কড়াইটা একটু মোটা কড়াই নিলে ভালো হয়। এই কড়াইয়ের মধ্যে আমি একটু জল দেব। আমি এই বাটিতে আধ বাটি জল আমি ডালের সঙ্গে বেটেছিলাম, ডাল চালের সঙ্গে, তার পরিমাণ আমি এই বাটিতে 1.5 বাটি জল কড়াইয়ের মধ্যে জল দেব। টোটাল হলো তাহলে 2 বাটি, এতে আধ বাটি আর এতে 1.5 বাটি। 1 বাটি, হাফ বাটি। আঁচটা জ্বালিয়ে দিলাম, জলটা গরম হোক। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি পিঠার মধ্যে বেশি মিষ্টি খান তাহলে বেশি পরিমাণ দিতে পারেন, আবার যদি কম খান কম পরিমাণ দিতে পারেন। এই যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। এখানে কাঁচা পানমৌরি আছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। সাদা তিলও সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে দিলাম। 1 চামচ ঘিও দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। ফুট না আসা পর্যন্ত আমি একটু জোরে আঁচটাও দিয়ে দিলাম। এবারে ফুটটা আসুক। এই যে দেখুন, ফুটটা কি সুন্দর এসে গেছে। এবারে কি করব, ডাল চালের বাটাটা দিয়ে দেব। চাল বাটাটা দিয়ে দিলাম। এবারে আঁচটা মাঝারি করব। এবারে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, যতক্ষণ আঁথালটা না ধরছে ততক্ষণ নাড়তে থাকবো। একবার নাড়া বন্ধ করা যাবে না, কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে, নাহলে নিচেও ধরে যাবে আর কম আঁচও না হয়। এইরকম মাঝারি আছে, ঘন ঘন নাড়তে হবে। চালের আঁথালটা হলে তাড়াতাড়িতে হয়ে যায়, ঝট করে হয়ে যায়। চালটা তো শুধু, আর এটা যেহেতু ডাল আর চাল একসঙ্গে, এটা একটু সময় যায়। সেই জন্য যতক্ষণ না হচ্ছে আঁথালটা ততক্ষণ নাড়তে থাকতে হবে। এদিকে নাই ডেনাও খসে গেল নি, এইরকম জোরে জোরে একটু নাড়তে হবে, নাহলে নিচেও ধরে যাবে আর ঠিক মতো আঁথালটাও ভালো হবে না। এই যে দেখুন কি সুন্দর এবারে আঁথালটা ধরে গেছে। এই যে ঠিক যেমন চালের যেমন আঁথালটা ধরা হয়, এটা চাল ডালের সেরকম আঁথালটা ধরে নিয়েছে। এই যে দেখুন এইরকমই হচ্ছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করব, তারপরে এটাকে আমি তুলে নিচ্ছি। একটা থালা নিয়ে নিয়েছি, এই থালাটা আমি এখানটা রাখলাম। তেলটাকে এবারে বুলিয়ে নিলাম। তেলটা থালার মধ্যে দিয়ে দিলে ভালো হয় জিনিসটা। এবারে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে প্লেন করে সাজিয়ে দেব। এই গরম অবস্থায় একটু চেপে চেপে দিবেন,
দিলে ভালো করে চাপা হয়, ভালো সুন্দর হবে দিলে। আর ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না, সেই জন্য একটু গরম যেন থাকে আঁথালটা, এইরকম করে দিবেন, দিলে দেখবেন খুব ভালো হবে। সুন্দর প্লেন করে ফেলেছি, পুরো সমান হয়ে গেছে। বাস এটাকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট রেখে দিলে এটা ঠান্ডাও হয়ে যাবে আর জমাটও সুন্দর বেঁধে যাবে। তারপরে আবার ফিরে আসছি 30 মিনিটের পরে। 30 মিনিট হয়ে গেছে, নিয়ে চলে এসছি। এবারে আমি কি করব, একটা ছুরি নিয়েছি, ছুরিতে দু সাইডে আমি একটু তেলও বুলিয়ে দিয়েছি। এবারে আমি লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আবার তার সাইডে এরকম লম্বা করে আমি কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিলাম, আবারও সেই রকম লম্বা করে কেটে নিচ্ছি। এইরকম করে লম্বা করে কেটে নিলাম, আবারও সেই রকম কাটলাম, কিন্তু দেখছেন তো আমি একটু চওড়া চওড়া করে কাটছি। হ্যাঁ, এইরকম চওড়া চওড়া করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। থালাটাকে নিয়ে আমি এইরকম আবার ঘুরিয়ে দিচ্ছি, আবার সেই রকম সাইজের জন্য অল্প করে সাইডগুলো একটু কেটে নিচ্ছি এইরকম করে। তারপরে আবারও আমি সেই রকম লম্বা পুঁতি কেটে নিচ্ছি, এই যে এইরকম করে লম্বা পুঁতি কেটে নিচ্ছি, যাতে চৌকো সাইজের যেন জিনিসটা আসে। এই যে দেখুন এই রকম ধরনের, আবার সেই রকম লম্বা পুঁতি কাটছি, কিন্তু সাইজটা যেন চৌকো আসে। আপনারা যেরকম সুজির বরফি কাটেন না সেই রকম কাটবেন, কিন্তু না, এটা হবে চৌকো, সেটা হচ্ছে সুজির বরফি, সেটা একটু কোনাকুনি কাটা হয়, এটা একটু চৌকা চৌকি কেটে নিলাম। আবারও সেই লাস্টটা সাইডটা একটু কেটে নিচ্ছি, এইরকম করে কেটে নিলাম। এবারে একটা আমি মাটির পাত্র নিয়েছি, সেই মাটির পাত্রটা আমি এই রকম ধরনের উগুড় করে নিলাম থালার মধ্যে, দিয়ে থালাটাকে আমি উল্টিয়ে নিলাম। এরকম হালকা করে আমি থালার নিচটা একটু মেরে দিচ্ছি হাত দিয়ে। তারপরে থালাটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে একটা আপনাদের তুলে আমি দেখাচ্ছি, এই যে সাইজটা দেখুন, এই যে দেখুন কি সুন্দর নরমও হয়েছে, তুলতুলে লাগছে। এই যে দেখুন সাইজটা দেখছেন। এবারে চন্দ্রকান্তি পিঠাগুলো ভাজার জন্য ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সোয়াবিন তেল। কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সোয়াবিন তেল খুব হালকা হয়, তাই পিঠাতে খুব কম তেল টানে। যে কোনো পিঠা ভাজার পর কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না, পিঠাগুলো হয় দারুণ মুচমুচে। এটাকে আমি হালকা আঁচে 7 থেকে 8 মিনিট ভেজে নেব, দুপিঠ ওপিঠ ওপিঠ করে 7-8 মিনিট ভেজে নেব। যখন তেলটা অত্যাধিক গরম হয়ে যাবে, আঁচটা একেবারে কমিয়ে দিবেন। দিলে আঁচটা কমিয়ে দিলে যখন পিঠাটা ছাড়বেন, দিলে ধীরে 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 পিঠাটা সুন্দর করে সেদ্ধ হতে থাকবে। আর যদি আঁচটা জোরে বাড়ানো থাকে তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তখন হবে না। এটাও যতক্ষণ লাল লাল করে না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো, কিন্তু হালকা আঁচে। এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। বাবুরে, চন্দ্রকান্তি পিঠা হয়ে গেছে, চলাই খাবি। এই নে। দেখতেও দারুণ হয়েছে। উপরে সেগুলা কি শাড়ি ছড়িয়েছো? সাদা তিল। ও, খেতে খুব ভালো লাগবে, দেখ পিঠার উপরে যে ছড়িয়েছি। গরম আছে, এই সময় খেতে খুব ভালো লাগবে। জাস্ট দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দারুণ, আমি সেই জন্যই বললাম। ভেতরটা কি সুন্দর দেখুন। হ্যাঁ, ভেতরটা সেই রকম সফট আর ওপরটা সেই রকম খাস্তা। আর যেহেতু তুমি তোমার জন্য বানিয়েছো, তুমি খাবে বলে বানিয়েছো, তো আমি একটা কামড় তো দিয়েছি, তো এবার তুমি দেখো। বাড়িতে সবাই খায়, খাক, আমিও খাই। কি ভালো লাগছে। কিন্তু পেছনে তো আরো আছে, আরো অনেক আমি ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, অসাধারণ। বাড়ির সবাই খাবে তো। রাতে এই পিঠা ঘুমিয়ে পড়ো, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। গরম অসাধারণ। মানে আমি এই পিঠাটা আমাদের ঘরে একটু কম হয়, একটু শীতটা জোর করছে, এরকম একটু ছাঁকা এরকম পিঠা, চন্দ্রকান্তি পিঠা দারুণ লাগবে, এইটাই করি। আর এটা নিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুই খা। আমি যে খাবো বলছিলাম শীতে আমেজ করে, সত্যি আমেজ লাগছে। যদি আপনাদের অন্য কোনো নাম থাকে, হ্যাঁ, আর যদি এই নাম থাকে সেটাও জানাবেন। আর আপনারা বাড়িতে করেন কিনা এই পিঠাটা অবশ্যই বলবেন। আর যদিও না করে থাকেন, এরকম করবেন, সত্যি শীতের আমেজে খেতে খুব ভালো লাগবে। পিঠা তো শীতেই পিঠা লোকে বলে। রাত্রে বেশিরভাগ কাজ টাজ করে আসে মাঠ থেকে, বলবে ঘরে পিঠা বানাও, রাত্রে পিঠা বানিয়ে খায়ে তারা ঘুমাবে। যাই হোক, এটা একটু অন্য ধরনের পিঠা আমি বানিয়েছি। এই ধরনের যদি পিঠা আপনারা বাড়িতে না বানান, কিন্তু এইরকম বানিয়ে খাবেন, দেখবেন কেমন হয়েছে, আর কিন্তু কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা কি কি পিঠা খাচ্ছেন বাড়িতে অবশ্যই জানাবেন। আর কি কি পিঠার রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা নিশ্চয়ই বানাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের জন্য এইটুকু, কারণ সবাই বকাবকি করবে, গরম গরমই খেতে, ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চন্দ্রকান্তি পিঠা অবশ্যই বাড়িতে বানাবেন,
মুচমুচ করে খেয়ে আনন্দের সাথে সপরিবারে ভালোবেসে বলবেন দারুণ।